রাতের শহরে ফের আগুন। এবার অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার রাতে মধ্য কলকাতার এলিয়ট রোডের একটি গোডাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন, কিন্তু আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়াতে শুরু করায় দমকলের আরও 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশও। আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে, যদিও 1.5 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। তবে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এলিয়ট রোডের একটি গোডাউনে আগুন লাগে, বর্তমানে কি পরিস্থিতি? দেখো, যেমনটা গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ 21 নম্বর এলিয়ট রোডের একটি গোডাউনে, যেখানে পারফিউম, চিপস, চকলেট এবং সিগারেট মজুত করা ছিল, সেখানে সন্ধ্যে 7:30 নাগাদ হঠাৎ করেই গোডাউনের ভেতরে আগুন লাগে এবং স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া বেরোতে দেখেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকলে খবর দেন এবং স্থানীয় বাসিন্দারা যেরকম জানাচ্ছেন, মিনিট 10-এর মধ্যেই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং গোডাউনের ভেতর যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল, সেই জন্য আগুনের লেলিহান শিখা আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং পরিস্থিতি সামাল দিতে দমকলের আরো 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারপর মোট দমকলের 15টি ইঞ্জিন প্রায় 3 ঘন্টার চেষ্টায় রাত্রি 10:30 নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও এই এলিয়ট রোডের গোডাউনটি কি থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেরকমটা দমকল আধিকারিকরা মনে করছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। গোডাউনের ভেতরে যেহেতু পারফিউম, চকলেট এবং চিপস, সিগারেটের মতো বস্তু থাকতো, তার জন্যই এই দাহ্যের পরিমাণ অনেকটাই দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেখে স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় যে অনেক টাকা, লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে পুজোর আগে, সেটা বলাই বাহুল্য। তবে হতাহতের কোনো খবর নেই এই মুহূর্তে। আমরা জানি যে এই যে ঘটনা যখন ঘটছে 10টা নাগাদ, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান এবং সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখেন। ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। এখনো দমকলের আধিকারিকরা আগুন কিন্তু এই পকেট ফায়ার গুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা যেরকমটা জানাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই যারা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারবেন। অনেক ধন্যবাদ অমরদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড এলিয়ট রোডের একটি গোডাউনে, এবং যেমনটা জানা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বর্তমানে বহু জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে। এখনো ঘটনাস্থলে রয়েছে দমকল এবং পুলিশ।